নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর ধারাবাহিক পাঠ করছি। আজকে তার ৫৯তম দিন। আমাদের ভালো লাগছে আপনারা এই পাঠ শুনছেন, অর্থাৎ আমাদের সঙ্গে থাকছেন, আমাদেরকে উৎসাহিত করছেন। আমাদের আজকের পর্বে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা এই কথামৃত কেন শুনবেন। আসলে এই কথাটি আমরা প্রায় দিনই বলে থাকি, অমৃত যা আমাদেরকে বাঁচতে শেখায়, যা আমাদেরকে আনন্দ দেয়, এই আনন্দের জন্যই তো আমরা বেঁচে থাকি। তাই আপনারা কথামৃতটা শুনুন, দেখবেন এই কথামৃতে আমাদের আসলে এই যে ধর্মটা কি, এই ধর্মের তো বিভিন্ন রকম ব্যাখ্যা হয়। আমরা যা ধারণ করে থাকি তাকেই ধর্ম বলা হয়। এবার তার একটা আধ্যাত্মিক দিক রয়েছে, তার একটা জীবন দর্শন রয়েছে, তার একটা সমাজ দর্শন রয়েছে, ইত্যাদি বহুবিধ বিষয় নিয়েই তো আমাদের এই ধর্ম। আমরা কথামৃতের মধ্যে দিয়ে আমাদের এই আধ্যাত্মিক দিকটা যেমন উন্নত করতে পারি, ঠিক তেমনি আমাদের জীবন দর্শন কেমন হওয়া উচিত, আমাদের পরিবারের যে দর্শন বা পরিবারের যে ধর্ম সেইটি কেমন হওয়া উচিত, আমাদের সমাজ ধর্ম বা সমাজ দর্শন কেমন হওয়া উচিত, এই ঠাকুরের এই অমৃত বাণীর মধ্যে দিয়ে আমরা জানতে পারি। তাই আপনারা এই কথামৃত পাঠ করুন। পাঠ করা সম্ভব না হলে রোজ একটুখানি শুনুন, দেখবেন আপনার জীবনটা অনেক বেশি শান্তিপূর্ণ হবে। আমরা অহেতু অনেক ছোট ছোট বিষয় নিয়ে নিজের মনকে আমরা ব্যস্ত রাখি। অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমরা অনায়াসে উপেক্ষা করতে পারি, কিন্তু পারি না। কেন পারি না? তার কারণ কিভাবে সেইগুলি উপেক্ষা করতে হয়, কিভাবে নিজেকে এই সংসারের মধ্যে থেকেও অন্যান্য বিবিধ বিষয় থেকে কিভাবে আড়াল করতে হয়, বাঁচিয়ে রাখা যায় নিজেকে, এবং নিজের মধ্যে আধ্যাত্মিকতাকে কিভাবে উন্নত করতে হয় তা আমরা জানি না। এই জানি না বলেই তো পারি না, তাহলে জানাবেটাকে? জানাবে হচ্ছে এই কথামৃত, শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণের যে বাণী, সেই বাণীর মধ্যে দিয়ে আমরা এ সকল বিষয় যা আমাদের বিভিন্ন শাস্ত্রে রয়েছে, ধর্মীয় শাস্ত্রে রয়েছে, সেই বেদ থেকে শুরু করে এই সাম্প্রতিক সময় পর্যন্ত যে শাস্ত্র রয়েছে, তাতে যে কথাগুলি বলা রয়েছে তার খুব সহজ সরল ভাবে ভগবান শ্রী রামকৃষ্ণ আমাদেরকে বুঝিয়েছেন। আর তাই এই কথামৃত অবশ্যই আপনারা পাঠ করুন অথবা শুনুন। আমাদের আজকের পর্বে যারা নতুন, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তার কারণ আমরা প্রত্যেক দিন যেমন এই অমৃত কথা পাঠ করি বা শুনি, আমরা আসলে যখন পাঠ করি তখন তো ঠাকুর যা বলছেন তা শুনছি। আমরা শুনি যেমন প্রত্যেক দিন এই কথা, তেমনি আমরা সন্ধ্যেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি। এই সবকিছুরই যেমন আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা শুরু করছি আমাদের কথামৃত পাঠে ৫৯তম পর্ব। আমরা এই ঠাকুর শ্রী রামকৃষ্ণের যে জন্ম উৎসব হচ্ছে দক্ষিণেশ্বরে, সেইখানটায় ছিলাম। শ্রীমর অপূর্ব এক বর্ণনা, সেই বর্ণনার মধ্যে দিয়ে আমরা সেই দিনটাকে অনুভব করতে পারছিলাম। আর আমরা ঠাকুরের সেই কথার মধ্যে দিয়ে অনেক নতুন নতুন বিষয় জেনে নিচ্ছিলাম। আমাদের মধ্যে যে ধর্ম নিয়ে দ্বিধা, সংশয়, প্রশ্ন এগুলি রয়েছে, এগুলি সব আমরা কাটিয়ে নিচ্ছিলাম। তাই সেই দিনটারই
মাস্টার যে বিভিন্ন পরিচ্ছেদে ভাগ করেছেন এবং বর্ণনা করছেন, আমরা আজকে সপ্তম পরিচ্ছেদে চলে এসেছি। সপ্তম পরিচ্ছেদে প্রথমেই আমরা যেটা দেখব যে গোস্বামীর সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে ঠাকুর কথা বলছেন। এই গোস্বামী এদেরকে কিন্তু ঠাকুর খুব সম্মান করতেন। এই গোস্বামীরা হচ্ছে বৈষ্ণব ধর্মের আচার্য, গুরু, শিক্ষক। ফলে ঠাকুর এদেরকে দেখলেই, যদি সেই গোস্বামী অবশ্যই সৎ হন, ঠাকুর তো এটা বুঝতে পারতেন, চিনতে পারতেন, একেবারে ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করতেন। ঠাকুরের মধ্যে এই ব্যাপারটা ছিল। কিন্তু তা আমরা দেখব আজকে সেই ঘটনাই ঘটছে, এবং তারপর তিনি আমাদের ধর্মের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। এবং আরো ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত শুনুন, দেখবেন এক আচার্য বা এক ধর্মের, বৈষ্ণব ধর্মের শিক্ষকের সঙ্গে যখন ঠাকুর আলোচনা করছেন, অর্থাৎ দুই জন প্রাজ্ঞ মানুষ যখন আলোচনা করেন, তখন তার মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক নতুন নতুন জিনিস শিখে নিতে পারি। শ্রীমা লিখছেন, আহারের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরিন্দ, রাখাল, ভবনাথ, মাস্টার ইত্যাদি অনেক ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়া আছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন। কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। কেন হইতেন এটি আমরা একটু আগেই বলেছি। তারপরে মাস্টার একটি ছোট্ট হেডিং দিয়েছেন, লিখছেন নাম মাহাত্ম্য না অনুরাগ, অজামিল। এই যে অজামিল, এই শব্দটার সঙ্গে আপনারা পরিচিত। এই অজামিলের একটি কাহিনী রয়েছে, যা আমরা ভাগবত পুরাণে দেখতে পাই। ভাগবত পুরাণ হচ্ছে শ্রীকৃষ্ণের বাণী, বা যাকে আমরা উদ্ভব গীতা বলি। তা সেইখানে অজামিলের কাহিনীটি সংক্ষেপে আপনাদেরকে বলি, একটু খুবই সংক্ষেপে বলবো। অজামিল ছিলেন একসময় ব্রাহ্মণ, এবং তিনি একসময় পতিতার সঙ্গ করেন এবং তার সঙ্গে সময় কাটাতে থাকেন। তার যে নাম, যশ ইত্যাদি সব খুইয়ে যায়, অর্থাৎ বলা হয় যে সে অধর্ম করছে এবং ঈশ্বরের থেকে তিনি দূরে সরে যান। তার যে সকল পুত্ররা ছিল, তার ছোট পুত্রটির নাম ছিল নারায়ণ, এবং তাকে কিন্তু সে অসম্ভব স্নেহ করত, ভালোবাসত, আদর দিত। এবার অজামিল মারা যাবেন, সেই সময় যমদূতেরা এসেছে। আর এই যমদূতেরা আসার পর অজামিল যখন দেখছে যে যমদূতেরা তাকে নিয়ে যাবে, তখন সে ভয় পেয়ে। এবার এই ভয় পেয়ে তখন নারায়ণ এসে এই নারায়ণকে ডাকে। এবার সে ডাকছে তার কনিষ্ঠ পুত্রটিকে, কিন্তু এই নারায়ণ এই কথাটা মৃত্যুর মুহূর্তে বলার সঙ্গে সঙ্গে নারায়ণের অনুচরেরা তাকে নিতে আসে, তার সামনে উপস্থিত হয়। এইবার তখন এই যমের যে অনুচরেরা, সেই দেখে তারা ওখান থেকে চলে যায়। এবং এখানে একটি আছে যে না, যম তখন আসেন, যম এসে তাকে বলেন যে তোমরা কেন একে নিতে এসেছো? তখন বলে প্রভুর নাম করেছে, তা এইটি ফলে আমরাই তাকে নেব। এবং এই নিয়ে অনেক কথা হয়, যেটি পরবর্তী সময় আমরা যখন ভাগবত নিয়ে আলোচনা করব তখন অবশ্যই বলবো। আজকে সেই দীর্ঘ কাহিনী বলতে গেলে এই পাঠ দীর্ঘ হয়ে যাবে। আমরা কেবল একটু একটা ধারণা দিলাম অজামিল সম্পর্কে। এবং তখন অবশেষে যম বুঝতে পারেন যে এই নামের মাহাত্ম্য, এবং অজামিলকে সে ত্যাগ করে অজামিল নারায়ণ লোকে যাত্রা শুরু করে। এই হচ্ছে গল্পটা। এবার শ্রী রামকৃষ্ণ
বলছেন, তিনি তো ওই গোস্বামীকে বলছেন, গোস্বামী তো একজন শিক্ষক, তাই তার কাছে জানতে চাইছেন বা দুজনে আলোচনা করছেন। শ্রী রামকৃষ্ণ বলছেন, আচ্ছা তুমি কি বলো, উপায় কি? গোস্বামী, আজ্ঞা নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। এ কথাটা কিন্তু ঠাকুর আমাদেরকে, যারা আমরা গৃহী, তাদের উদ্দেশ্যে বারবার বলেছেন। সেই আজকেও ঠাকুর বলছেন, হ্যাঁ নামের খুব মাহাত্ম্য বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অমনি মঞ্চে সারে না, ঘুটের ভাবটা দিতে হয়। গোস্বামী, তাহলে অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যা সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। এই যে নাম মাহাত্ম্য, ভাগবতেও এটা আমরা দেখি যে বলা হচ্ছে, ভাগবতে একটি খুব সুন্দর ভাবে বলছে, একটি শ্লোক রয়েছে, বলছে, নামাপরাধি ইয়ক্তদ্ভি নর নিবার্য ঈশ্বরাত ন ইয়ামং ধাম প্রাপ্তবং তস্য নামস্য কীর্তনাত। অর্থাৎ বলা হচ্ছে, নাম স্মরণে এমন শক্তি আছে যে পাপী ব্যক্তিও যমপুরীতে নয় ঈশ্বর লোকে পৌঁছায়, যেটি এই অজামিলের ক্ষেত্রে ঘটেছিল। তা শ্রী রামকৃষ্ণ তখন বলছেন, যখন গোস্বামী বললেন যে নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল, তখন ঠাকুর বলছেন, হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিমকাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলো কাদা মেখে যে কে সেই। তবে হাতিশালায় ঢোকাবার আগে যদি কেউ ঝুল ছেড়ে দেয় ও স্নান করে নেয়, তাহলে গা পরিষ্কার থাকে। এটা কিন্তু ঠাকুর আমাদেরকে খুব সুন্দর উদাহরণ দিলেন এটি একটি, এবং পরবর্তী সময় তিনি কেন এই কথাটি বলছেন, ঠিক তার পরেই আমরা সেটি পাচ্ছি। ঠাকুর বলছেন, নামে তো একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হলো, মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে, গঙ্গায় নিয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়েও ঘাড়ের উপর পড়ে। সকলের হাস্য। সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে, স্নান করে দুপা না আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। আসলে আমরা তো, ঠাকুর তো এই কথাটা বারবার বলেন, আর আমরা এই ভুলটাই করি। আমরা ভাবছি নাম মাহাত্ম্য, অর্থাৎ নাম করলাম, গঙ্গা স্নান করলাম, আর আমাদের সব পাপ ধুয়ে গেল। তা তো নয়। পাপ গাছের উপর আছে, সত্যি কি গাছের উপর থাকে? ব্যাপারটা একটা প্রতীক মাত্র, অর্থাৎ চারিদিকে পাপে পরিপূর্ণ হয়ে রয়েছে। এবং ওই যে ভগবান আমাদেরকে যখন এইখানে পাঠিয়েছেন, তখন যে ওই যে ষড়রিপু সঙ্গে নিয়ে পাঠিয়েছে, আর ওই তিনটি গুণ, ওই সত্য, তম, রজ, এগুলো নিয়ে পাঠিয়েছেন। কি হয়, যখন আমি একটু নিজেকে শুদ্ধ করার চেষ্টা করি, তখন এই ষড়রিপু আবার জাগ্রত হয়ে ওঠে, কেননা আমরা তো তাকে বশীভূত করতে পারি। তা ফলে কি হয়, আবার আমরা কিন্তু এই ষড়রিপুর কাজটাই হচ্ছে আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। ফলে আবার
আমরা এই ঈশ্বরের থেকে দূরে সরে যাই। এটি বারবার হয়, বিশেষ করে যখন এই কাম রিপু আর মদ রিপু অর্থাৎ অহংকার, এই দুটি রিপু কিন্তু আমাদেরকে বারবার আক্রান্ত করে। আর সেই জন্যই ঠাকুর বলেছেন যে কামিনী কাঞ্চন থেকে দূরে থাকো। এর আগেই আমরা পড়ছিলাম কামিনী হতে সাধু সাবধান। আর অহংকার, এই অহংকারটা যে আমরা কখন নিজেরা অহংকারী হয়ে উঠি, কোনটি যে অহংকার আমরা নিজেরাই বুঝে উঠতে পারিনি, যে আমিত্ববোধ। আর এরও একটা সমাধান কিন্তু ঠাকুর দিয়েছেন, বলছেন যে আমি এইটা বারবার ফিরে ফিরে আসবে। তাহলে কি করতে হবে? এই আমিত্বটাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ আমি তোমার দাস, আমি তোমার ভক্ত, হ্যাঁ, আমি তোমার সেবক, এই দিকে ফিরিয়ে দিতে হবে। তা খুব সুন্দর ভাবে তিনি এর একটা সমাধান বের করে দিয়েছেন। তা ফলে কি হয়, এই পাপটা আমাদের মধ্যে বারবার আমাদের ঘাড়ে চেপে বসে। আর এই যে যাতে ঘাড়ে চেপে না বসে, তাই জন্য কি করতে হবে? ঠাকুর বলছেন তাই নাম করো আর সঙ্গে সঙ্গে প্রার্থনা করো। এবার বারবার যদি প্রত্যেক দিন এবং প্রতি মুহূর্তে যদি আমরা সেই নাম করি, আমরা যদি প্রার্থনা করি ঈশ্বরে, তাহলে ঈশ্বরের প্রতি আমাদের একটি অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, তখন এই যেমন ধরুন ঠাকুর বলছেন টাকা, মান, দৈহিক সুখ, দেহটা কি? দেহটা তো আমাকে ধারণ করে রেখেছে মাত্র, আমার আত্মাকে ধারণ করে রেখেছে দেহ, আমার মনটাকে দেহ ধারণ করে রেখেছে। এবার আমরা ভুলে গিয়ে, এবং এই আত্মাটা কার? এই আত্মাটা তো আমার নয়, এই আত্মা হচ্ছে ভগবান, আমাকে পাঠিয়েছেন মাত্র এখানে, এবং কর্মের মধ্যে দিয়ে সেই আত্মার উন্নতি ঘটাতে হয়। আর আত্মা যদি আমি সৎকর্ম করে থাকি, তাহলে সেই আত্মার মুক্তি লাভ হয়। না তো আবার এই যে মানব জন্ম, অনেক পুণ্য করার পরেই তো মানব জন্মটা পেয়েছি, এইবার আমরা সেটা ভুলে যাই, ভুলে গিয়ে ভাবি আমি সব করছি। এবার যখন আমি ঈশ্বরের পথে থাকি, যখন তার নাম করি, তার প্রার্থনা করি, তখন কি হয়, ঈশ্বরের প্রতি যেমন আমার অনুরাগ হয়, তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারি এই যে আমাদের টাকা, মান, দেহের সুখ, এই যে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি, এই যে অহংবোধ, অহংকার, এগুলি সব আসলে অনিত্য, এগুলি হচ্ছে তাৎক্ষণিক। তাই যদি আমি ঈশ্বরের প্রতি প্রার্থনা করি, ঈশ্বরের প্রতি ব্যাকুল হই, তাহলেই এগুলো চলে যাবে। আর তাদের যদি আমি এই কাজগুলো করি, তাহলে ঠাকুর বলছেন যে যা জিনিস দুদিনে তাদের উপর যে ভালোবাসা থাকে, সেটা আস্তে আস্তে কমে যায়। আর ঠাকুর বলছেন এই জন্য প্রার্থনা করো। তারপরেই তিনি বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতা, সর্বধর্ম সমন্বয় সম্পর্কে কথা বলছেন। শ্রী রামকৃষ্ণ গোস্বামীর প্রতি আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে, তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না বুঝলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এটি আসলে ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ তো অবতার ছিলেন। এখন এটি অবতার না হলে মনে হয় এত বড় হৃদয়, এত মহৎ কথা বলা যায় না। এবার ঠাকুর এই কথাটা বলছেন আমাদেরকে আসলে যেন আমরা এই গুণটাকে অর্জন করতে পারি। কিন্তু দেখবেন যে স্বার্থ পূজায় যিনি বিশ্বাসী, তিনি বৈষ্ণবদের বলে যে না না, ওই পথটা ঠিক নয়। আবার বৈষ্ণবরা এই শাক্তদের
পছন্দ করে না। আমি এক বৈষ্ণবের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন আসলে শাক্তরা খুব অহংকারী, এবং যখন তিনি বলেন যে মহাপ্রভু, তারা বলেন যে মহাপ্রভু অবতার, এবং জন্ম থেকেই তিনি বুঝতে পেরেছিলেন তিনি অবতার। স্বয়ং রামও কিন্তু বুঝতে পারেনি প্রথমে যে তিনি অবতার, কেননা আমরা এর আগে, রামের আগে যেসব অবতারদের পেয়েছি তারা কিন্তু এখানে এসেছেন মানব রূপে নয়। রাম কিন্তু মানব রূপে এসেছেন, কৃষ্ণ মানব রূপে এসেছেন, মহাপ্রভু মানব রূপে এসেছেন, আর আমাদের এই ভগবান শ্রী রামকৃষ্ণ তিনিও মানব রূপে এসেছেন। কলির অবতার এরা, এই ভগবান শ্রী রামকৃষ্ণ মহাপ্রভু, তা এরা কিন্তু মানব রূপে এসেছেন। ফলে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে একটা সময় এই অবতারত্ব প্রকাশ পায়, এবং এটি খুব সুবিধে যে আমরা অবতারকে সামনে থেকে দেখতে পাচ্ছি, তার কাজকর্মগুলোকে আমরা দেখতে পাচ্ছি, আমরা তাকে অনুধাবন করতে পারছি। তা এই যে আমাদেরকে এই গুণটা অর্জন করতে হবে, প্রথমে কোন গুণটা, যে কোনো আর দেখুন এই খ্রিস্টান, মুসলিম, হিন্দু এর মধ্যে তো লড়াই সর্বদা লেগেই রয়েছে যে আমার পথে ঠিক, আমার ভগবানই হচ্ছেন ভগবান, অন্য কেউ ভগবান নয়। এখন এইটিকে প্রথমে ত্যাগ করতে হবে। তার কারণ ঠাকুর বলেছেন, ওই যে বলেছেন না, যত মত তত পথ। তা এই সব পথে যে কোনো একটা পথের মধ্যে দিয়েই কিন্তু স্বয়ং ভগবানকে দর্শন করা যায়, উপলব্ধি করা যায়। সেই বলছেন যে আন্তরিক হলে সবাই পাবে, কিন্তু আমাদের কি হয়, আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি, আর এইটাই যখন হয় তখন কি হয়, দেবতা কি আদেও আমাদের প্রতি প্রসন্ন হচ্ছে? আমি দেবতাকে নিয়ে ঝগড়া করছি, কিন্তু দেবতা কি এটা চাইছেন আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু ভগবান তিনি তো এটা কখনো চান না। সেই বলছেন যে যখন আমরা বলি এইটি হচ্ছে শ্রেষ্ঠ পথ, এর দ্বারা কিন্তু কিছু হবে না। ঠাকুর তারপরেই বলছেন এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি। এই মতুয়ার বুদ্ধিটা কি? মতুয়ার বুদ্ধি এখানে কোনো ঠাকুর যে এটি একটি উদাহরণ, একটি উপমা মাত্র দিয়েছেন, যে এই মতুয়াদের মধ্যে অনেককেই দেখা যায় তারা বলেন আমাদের পথটাই একমাত্র পথ, এর মধ্যেই ঈশ্বর আছেন, অন্য পথে নেই। সেই জন্য ঠাকুর বলছেন এইসব মতুয়ার, এই বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি, অর্থাৎ গোড়া সংকীর্ণতা, এই গোড়ামি সংকীর্ণতা এগুলো আগে ত্যাগ করতে হবে। ঠাকুর বলছেন অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা, এই বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলেন ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার, আরো তিনি কত কি আছেন তা বলা যায় না। কতকগুলি, এবং তারপরে একটি খুব সুন্দর একটি উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর এই গল্পটা। এর আগেও তিনি বলেছেন যে কতগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক, এবং তারা তো কোনোদিন অন্ধ, তারা কোনোদিন হাতিকে দেখেনি। এখন একজন লোক কি হলো, বলে দিল যে জানোয়ারটির নাম হাতি, তোমরা যার সামনে দাঁড়িয়ে আছো। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো যে হাতিটা কি রকম। তারা হাতির গা তখন ছুলো, স্পর্শ করলো। একজন বলল হাতিটা একটা থামের মতো, সে কেবল হাতির পা স্পর্শ করেছিল। আরেকজন বলল কি হাতিটা একটা কুলোর মতো, সে কি করেছিল, কান স্পর্শ করেছিল। এই রকম যারা সুর কি পেটে হাত দিয়েছিল তারা সেরকম নানা প্রকার বলতে লাগলো। এই গল্পটা ঠাকুর বললেন আসলে এই যে ঈশ্বর সম্বন্ধে কিন্তু এই কথাটি বলা যায়, যে যেমন ভাবে দেখেছেন ঈশ্বর হচ্ছে তেমন। কি সহজ ভাবে বললেন ঠাকুর যে এর বাইরে
ঈশ্বর আর কিছু নয়। আরো আবার আরেকটি গল্প বলছেন ঠাকুর। একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলো। আরেকজন বললে, আমি তোমার আগে সেই এক গাছতলায় গিয়েছিলাম। লাল কেন হবে, সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আরেকজন বললে, ও তা আমি বেশ জানি, তোমাদের আগে গিয়েছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি নীল। আর দুইজন ছিল, তারা বললে, হলদে পাশাটে নানা রং। শেষে কি হলো, ঝগড়া বেঁধে গেল। তা আমাদের অবস্থা হচ্ছে সেই রকম। কেউ বৈষ্ণব, কেউ খ্রিস্টান, কেউ বেদান্তবাদী, কেউ শাক্ত। আমরা কেবল নিজেদের মধ্যে ঝগড়া করে পড়েছি। আসলে গিরগিটিতে রংটা বদলায়, মূল বিষয়টা হচ্ছে গিরগিটি, সেইটি আমরা ভুলে যাই। তা সেই গল্পটির মধ্যে বলা হচ্ছে, তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলেছ তা সত্যি। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, না এরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো না রং নাই, নির্গুণ। এইটি হচ্ছে ভগবান। ভগবানকে আপনি যেভাবে দেখবেন, সে যে পথেই দেখুন, যেভাবে দেখবেন, ভগবানের রূপ তেমনই। বেদান্তবাদীরা ভগবানকে বলতে পারেন তিনি নিরাকার, আবার বৈষ্ণব বলতে পারেন বেশ তো তিনি বাঁশিটি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। আর যারা শাক্ত তারা বলবেন তা কেন, ভগবান তো ওই তো মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন, হ্যাঁ, তার সেই জিভটি কেটে চারটি হাত নিয়ে বেশ তো দাঁড়িয়ে রয়েছে, উনি হচ্ছেন ভগবান। ঠাকুর বলছেন আসলে তারই বিভিন্ন রূপ, সাকার না নিরাকার। এই যে প্রশ্ন, এর উত্তরে গোস্বামীকে ঠাকুর বলছেন, তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতন দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড, সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কিরকম জানো? সচিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচিদানন্দ সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। খুব সুন্দর কথাটা বলছে, দেখুন, যে যদি আমরা এটি একটু অনুধাবন করার চেষ্টা করুন, ভক্তের জন্য সাকার, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনই জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে ঠাকুর, তুমি সাকার, তুমি নিরাকার, আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। আমরা যখন উপনিষদ পাঠ করি, সেই উপনিষদে ঠিক এই জিনিসটাই আমরা পাই, যে তিনি ভগবান বলছে উপনিষদ, যে আমাদের বাক্য আর মনের অতীত, তার রূপ, তার গুণ, এগুলি বর্ণনা করা যায় না। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। এবার কেদারের কথা এর আগে আপনাদের বলেছি, সে কেদার তখন বলছে, আরে আগে শ্রীমদ্ ভাগবতে ব্যাস তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এই যে বলছেন ঠাকুর, যে কথাটা বললেন, যে বেদে তাকে বলা হচ্ছে বাক্য
মনের অতি, অর্থাৎ ভগবানের রূপ গুণ এইগুলি কিছু বলা যায় না। যিনি তাকে দর্শন করেছেন বা জেনেছেন, দর্শন মানে তাকে জানা, সেই জেনেছেন, তিনিও এর বর্ণনা করতে পারেন না। আমরা কোথায়? কিন্তু আমরা তবু করি। কেন করি? সেই কেদার বলছেন, আজ্ঞে শ্রীমৎ, সেই সূত্র ধরেই বলছেন, আজ্ঞে শ্রীমৎ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এমন এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্য মনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবে। এই যে শ্রীমৎ ভগবতে খুব সুন্দর একটি শ্লোক রয়েছে এখানে, খুবই সুন্দর। এবং শ্রীমৎ ভগবতে ব্যাসদেব 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। কি সেই শ্লোকটা? সেই বলছেন, রূপং রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানেন যৎ কল্পিতং তত্তা নির্বাচনীয়ত্ব খিল গৌর দূরীকৃতা যন্মানা ব্যাপিতঞ্চ নিরাকৃতং ভগবত ইয়ত্যর্থিত যাত্রাদিনা ক্ষন্তব্যং জগদীশ তব বিকলতা দোষত্রয়ং মৎকৃত্রম। অর্থাৎ, হে ভগবান, তুমি রূপাতীত। এই যে বলছেন, রূপ বিবর্জিতস্য ভবত ধ্যানেনং যৎ কল্পিতং, আমি কেবল কল্পনা করতে পারি, কিন্তু তোমার রূপটাকে আমি কেবল কল্পনা করতে পারি, কিন্তু তুমি রূপাতীত। বাক্য মনের অতি, কিন্তু আমি তোমাকে সাকার রূপে কেবল কল্পনা করছি। এবার ভগবানকে কল্পনা করছি, এটিকে একজন ভক্ত বলছেন এটি হচ্ছে আসলে একটি দোষ। আর কি দোষ? 3টি দোষের মধ্যে, তুমি অচিন্ত, অনির্বচনীয়, তবুও আমি তোমার লীলা বর্ণনা করছি। আর তুমি সর্বব্যাপী, বিভু, তবুও আমি তীর্থযাত্রাদি ব্যাখ্যা করছি। এই যে বলা হচ্ছে, ব্যক্তিতঞ্চ নিরাকৃতং ভগবত যতীর্থ যাত্রাদি, অর্থাৎ আমি তোমার যাত্রা ব্যাখ্যা করছি। তুমি সর্বব্যাপী, সর্বত্র তো ভগবান রয়েছেন, তারপরেও আমরা তার ব্যাখ্যা করছি। তারপরেই বলছেন, ক্ষন্তব্যং জগদীশ, অতএব হে অখিল গুরু জগদীশ্বর, আমার এই বিকলিত চিত্তের এই অপরাধ মার্জনা করুন। কিন্তু এই যে অপরাধ, এই অপরাধ অবশ্যই ভগবান মার্জনা করেন। তার কারণ আমরা তো আসলে তাকে বোঝার জন্য, তাকে ছোঁয়ার জন্য, তাকে অনুভব করার জন্য এইগুলি কল্পনা করে নিয়েছি। আসলে তার নাম ও গান করছি, তার গুণের কীর্তন করছি, যাতে আমাদের মধ্যে একটু ভক্তিভাব জাগে। আর তাই শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেও পারো, তার ইতি করা যায় না, অর্থাৎ তার কোনো শেষ নেই। সত্যি শেষ নেই তার কোনো। আজকে আমরা এই পর্যন্তই পাঠ করলাম। কালকে আবার আমরা এই ঠাকুরের যে জন্মোৎসব চলছে তাতে আমরা আবার ফিরে আসব 8ম পরিচ্ছেদে। সেখানে আমরা নতুন কোনো বিষয় নিয়ে জানতে পারবো এবং বুঝতে পারবো। আজ এই পর্যন্তই। আশা করি আমাদের পাঠ ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আমরা প্রত্যাশা করি। একটু মন্তব্য করে যান, ঠাকুরকে একটু প্রণাম জানিয়ে যান। তাতে যেটা হয়, যদি আপনারা একটু বেশি করে লাইক করেন আর একটু প্রণাম, একটু মন্তব্য করেন, সে যা মন্তব্য আপনার মন যা চাইবে, তাতে
এইটার প্রচারটা একটু বেশি হয়, অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি। ঠাকুরের এই অমৃত কথা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন।